ওয়েল ব্যাক গাইজ, আপনারা দেখতে পারতেছেন ফেসবুকের আপডেটগুলো। এখানে দেখেন আপনারা এক্সপ্লোর অ্যাডভান্স টুলসগুলো দেখা যাচ্ছে। সো এগুলোর কাজ কি, এগুলো কিভাবে কমপ্লিট করবেন, এক কথায় টিক মার্ক করবেন, আজকের ভিডিওতে জানাবো। সো খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল এখানে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে দেখাই, তারপর আপনাদেরকে জানাবো এগুলোর কাজকে। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে চলে আসার পরে এখানে দেখতে পারবেন আপনাদের নেক্সট স্টেপ রয়েছে। অবশ্যই প্রফেশনাল মুডটা অন করে নিতে হবে। প্রফেশনাল মুড অন না করলে কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো, উইকলি চ্যালেঞ্জগুলো বা ফেসবুকের আপডেটগুলো আপনারা পাবেন না। সো আসার পরে এখানে দেখতে পারবেন এখানে লেভেলস প্রোগ্রেস নামে একটা অপশন রয়েছে। আপনাদের কাজ হবে সরাসরি এখানে একটা ক্লিক করে দেওয়া। কাইন্ডলি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের লেভেল যদি 3 কমপ্লিট হয় তাহলে কিন্তু এখানে 3 কমপ্লিটে থাকবে। তার নিচে দেখতে পারবেন এখানে এক্সপ্লোর অ্যাডভান্স টুলস নামে একটা অপশন রয়েছে। এখানে দেখেন কমপ্লিট, মানে এই যে অপশনগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু কমপ্লিট করেছে। সো প্রত্যেকটা অপশনে কিন্তু কাজ আছে, এইগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে, আপনাদের অনেকেরই উপকারে আসবে। সো কী উপকারে আসবে সেটা আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছে। সো প্রথমত দেখতেছেন অপশনটা এখানে মডারেশন অ্যাসিস্ট। আমরা এখন কিন্তু এটাতে একটা ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু এখানে ম্যানেজ কমেন্ট ফর এখানে রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কমেন্ট হ্যাজ লিঙ্ক, এবং এখানে দেখতে পারতেছেন আপনারা কমেন্ট হ্যাজ ক্রিয়েশন কিওয়ার্ডস, কমেন্ট কোয়েন পারমানেন্টলি। সব থেকে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কমেন্ট হ্যাজ ক্রিয়েটিং কিওয়ার্ডস। এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে এডিট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখা যাচ্ছে আপনাদের যে, মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদের ফটো বা ভিডিওতে যদি কেউ বাজে কমেন্ট করে সেই কমেন্টগুলো কেউ করতে পারবে না, সেই সিস্টেম করে রাখতে পারবেন। সো এখানে আসার পর আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাই। এই যে এখানে দেখতে পারবেন কমেন্ট সার্চ ক্রিয়েটিং কিওয়ার্ডস, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখেন ইন্টার কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা দেখা যাচ্ছে আপনাদের বন্ধুবান্ধবরা আপনাদেরকে রিয়েক্ট দেয়, সেক্ষেত্রে আপনারা এটা এখানে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে যদি এরকম মানে ফানি ইমেজগুলো দেয়, একতা রিয়েক্টগুলো দেয়, এগুলো এখানে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে যে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের বন্ধুবান্ধবরা আর এই আপনাদের পোস্টে বা ভিডিওতে ফানি যে রিয়েক্টগুলো আছে সেগুলো দিতে পারবে না। সো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল, যে উপরে দেখেন এটার সুবিধা কিন্তু আপনারা পেয়ে গেলেন। সো আপনাদের বন্ধুবান্ধবরা আপনাদের ভিডিওতে ফানি মানে রিয়েক্টগুলো দিতে পারবে না। এবং দ্বিতীয় অপশন রয়েছে কমেন্ট ম্যানেজার, এটার গুরুত্ব আরও অনেক। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এখানে ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাহলে কিন্তু এখানে শো করবে। যেহেতু এই আইডিতে তেমন ভিডিও নেই, সেক্ষেত্রে এখানে মনে করেন যে কমেন্ট মানে শো করতেছে না। আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের আইডি বা পেজে এখানে কমেন্ট নিচে শো করবে। আপনারা কমেন্টগুলো রিপ্লাই দেবেন। কমেন্টগুলো রিপ্লাই দিলে ওই আইডির সাথে কমিউনিকেশন হবে, দেন আপনাদের ফলোয়ার্স বাড়বে। সো এটার সুবিধা জানলেন। এবং এখানে ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন এখান থেকে। মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল, স্টেজ সেভ, মনিটাইজেশন। সো আপনারা চাইলে এখান থেকে মনিটাইজেশন একটা ক্লিক করে দিতে পারেন। সো আপনারা আপনাদের সময় ধরে ডিটেলসে এগুলো বুঝে নেবেন। সো এখানে দেখেন আপনারা অনেকগুলো দেখতে পারবেন ইস্যু ক্যাটাগরিজ, কি কোন কোন ইস্যু আসবে আপনাদের এখানে, এবং অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। সব থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা অপশন দেখায়, সেটা হচ্ছে পলিসি গাইডলাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখেন পলিসি গাইডলাইনগুলো এখানে বলে দিয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, পার্টনার ইস্যু পলিসি ইস্যু, কন্টেন্ট ইস্যু পলিসি ইস্যু, ভিডিও মনিটরিং স্ট্যাটাস। সো এখানে অনেকগুলো ইস্যু পাবেন। সো এইগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সময় নিয়ে আপনারা ফেসবুক আইডিতে এগুলোর সব ডিটেলস জেনে নেবেন। মানে ভিতরে ক্লিক করলে কিন্তু সব ডিটেলস দেখা যাবে। এখানে ডিটেলস আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা আমার অনেক লং হবে, আপনারা কিন্তু মানে ধৈর্য না থাকতেও পারে। সো এটা কিন্তু আপনারা কাজ দেখতে পারলেন। এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ফ্যান এঙ্গেজমেন্ট টুলস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এখানে টপ ফ্যানটা আমার কিন্তু অন আছে। আপনাদের ক্ষেত্রে যদি টপ ফ্যান থাকে তাহলে কিন্তু এটা অন করে দেবেন। মানে আপনাদের ভিডিওতে যারা ফ্যান, এক কথা আপনাদের যারা ফ্যান তারা কিন্তু আপনার ভিডিওতে ওটা কিন্তু অপশনটা শো করবে। সো এটা আপনারা জানতে পারলেন। এবং এখান থেকে লাস্ট অপশন সেটা হচ্ছে মনিটাইজেশন টুলস। আপনারা এখন এই মনিটাইজেশন টুলসে একটা ক্লিক করে দেবেন। মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে এই যে আর্নিং লেখাটা অবশ্যই সকলের আইডি বা পেজে রয়েছে। সো এখন যদি আমরা এই আর্নিংয়ে এটা ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যদি আপনাদের এখানে অ্যাড-অন লিস্ট সেটআপ থাকে, ইনস্টিমেট সেটআপ থাকে, তাহলে নিচে কিন্তু শো করবে। বর্তমানে এই আইডিতে শুধু স্টার সেটআপ আছে, এই কারণে শুধু কিন্তু স্টার শো করতেছে। সো এই যে অপশনগুলোর আপনারা কাজ দেখলেন, এবং নিচে কিন্তু আরও অপশন আছে। সো এখন যদি আপনার মেটাটা ভেরিফাইড করেন তাহলে কিন্তু এটাও টিকমার্ক থাকবে। মানে আপনার আইডিটা যদি ভেরিফাই করেন তাহলে টিকমার্ক থাকবে। ইউআর ইন্সপেকশন হাব, এটা কিন্তু আপনাদের রিলস ভিডিও আপলোডের অপশন, এটা আপনারা নিজেই জানেন। এবং যদি আপনারা রিল আপলোড করে থাকেন তাহলে এটা অটোমেটিকলি আপনাদের ক্ষেত্রে টিকমার্ক আসবে। এবং আপনাদের রিল ভিডিওতে যদি 50টা ভিউ হয়, রেস 50 নিউ প্লেস অন ইউর রিলস, তাহলে কিন্তু এটা টিকমার্ক আসবে। এবং এখান থেকে অবশ্যই আপনাকে 3টা
নিউ পাবলিক পোস্ট করতে হবে। দেন আমি আমার আইডিতে এখন পর্যন্ত এটাতে কোনো স্টোরিজ দেয়নি, এ কারণে কিন্তু এখানে এটা কমপ্লিট হচ্ছে না। সো এই যেগুলোর কাজ সেগুলো আপনাদেরকে দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে উপকারী এটাই লেভেল 2 কমপ্লিট করলে আপনাদের আইডিটার মধ্যে অন্যের আইডি থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে প্রোগ্রেস আছে এখানে দেখেন এই যে উপরে ইওর প্রোগ্রেস কারেন্ট লেভেল, এই লেভেলগুলো কমপ্লিট হবে। আর লেভেল কমপ্লিট হলে আইডিটা স্ট্রং হয়, অন্যদের থেকে ভালো থাকে এবং সেফ থাকে। দেন তার সাথে সাথে আইডিটা ভাইরালের দিকে যায়। আর আইডি যখন আপনাদের সাজেস্টে চলে যাবে তখন ভিডিওগুলো ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলে তো আপনারা দেখা যাবে অ্যাডোনিস সেটআপ পাবেন, ইনস্টিমেট সেটআপ পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এগুলোর গাইডলাইন মানতে হবে এবং এগুলো বিষয় জানতে হবে যেগুলো আপনাদেরকে জানালাম। সো ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন পেজটিকে ফলো ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আবার আপডেট ভিডিও সে মতো সুতবেন। আল্লাহ হাফেজ।